তোরা তো রেনু মাসির কাছে যা তো, তোর রেনু মাসি সেলাইয়ের কাজ করে, তোরা দু বোন রেনুর কাছে সেলাইয়ের কাজ শিখবি কেমন? তাহলে তোদের কাজে লাগবে। ঠিক আছে মা, আমরা দু বোন এক্ষুনি রেনু মাসির বাড়িতে সেলাইয়ের কাজ শিখতে যাব। মুন্নি চল বোন। টুনি মুন্নি তোমরা কোথায় যাচ্ছ? চলো নদীর পাড়ে যাই, বনের অন্যান্য পাখিরা নদীর পাড়ে যাচ্ছে, নদীর পাড়ে নাকি সাঁতার কাটার প্রতিযোগিতা হবে। তাই নাকি? তাহলে আমরাও যাব। চল দিদি, আমরাও সাঁতার কাটার প্রতিযোগিতা দেখতে যাই, খুব মজা হবে। না মুন্নি, আমরা যাব না। মা তো আমাদের সেলাইয়ের কাজ শিখতে পাঠিয়েছে, আমরা যাব না মিষ্টিটি, তুমি একাই যাও। সেলাইয়ের কাজ না শিখতে পারলে মা রাগ হবেন। দিদি, আমি সেলাইয়ের কাজ শিখবো না আজ, কাল থেকে শিখবো। তুই একাই গিয়ে শিখে নে, আমি মিষ্টিটির সাথে নদীর পাড়ে যাব। এতে মা যদি রাগ হয় তবে হবে। রেনু মাসি, মা আমাকে তোমার কাছে পাঠালো সেলাইয়ের কাজ শেখার জন্য। আমার সেলাইয়ের কাজ শিখিয়ে দাও রেনু মাসি। আচ্ছা ঠিক আছে মা, তুই আমার পাশে বস, আমি তোকে সেলাই করা শিখিয়ে দিচ্ছি। এরপর টুনি রেনুর কাছে সেলাইয়ের কাজ শিখতে থাকে। এভাবেই বিকেল হয়ে যায়। বিকেল হতেই টুনি তার বাড়িতে ফিরে আসে। টুনি, তুই একাই আসলি যে? মুন্নিকে আবার কোথায় রেখে এসেছিস? মা, মুন্নি তো আমার সাথে সেলাইয়ের কাজ শিখতে যায়নি, ও তো নদীর পাড়ে সাঁতার প্রতিযোগিতা দেখতে গেছে, তবে কাল থেকে নাকি আমার সাথে যাবে। ও আচ্ছা, ঠিক আছে, কাল দু বোন একসাথে যাস। এখন যা তো, খাবার খেয়ে নে, রান্নাঘরে খাবার রাখা আছে। আচ্ছা ঠিক আছে মা। দিদি, আমি আজকে যাব না তোর সাথে, ওই যে শালিকাটিয়ে, আমি ওদের সাথে যাব। আচ্ছা বলতো, তুই কি সেলাইয়ের কাজ শিখবি না নাকি? হ্যাঁ, মাকে মিথ্যে বলে আসিস আমার কাছে। আরে না, আমি তো যেতে চেয়েছিলাম, কিন্তু শালিকা টিয়েকে দেখে আমার যে ওদের সাথে গল্প করতে খুব ইচ্ছে করছে রে। বুঝেছি, তোর সেলাইয়ের কাজ শেখার কোনো ইচ্ছে নেই, আমার অনেক ইচ্ছে আছে, তাই আমি সেলাইয়ের কাজ শিখেই ছাড়বো। যা, তুই খেলতে যা তাহলে। এরপর টুনি মুন্নিকে রেখে একাই কয়েকদিন সেলাইয়ের কাজ শিখতে চলে যায়। এভাবে টুনি তার নিজের ইচ্ছে আর চেষ্টায় সেলাইয়ের কাজ পুরোপুরি শিখে যায়। টুনি, তুমি তো খুব তাড়াতাড়ি সেলাইয়ের কাজ শিখে গেলে। এখন তোমার মায়ের কাছে সেলাই মেশিন কিনে নিও, তাহলে বনের পাখিদের কাপড় সেলাই করে ভালো টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ মাসি, আমি মায়ের কাছে সেলাই মেশিন কিনে নিব। তোমাকে অনেক ধন্যবাদ গো মাসি, আমাকে সেলাইয়ের কাজ শিখিয়ে দেওয়ার জন্য। আমার অনেক ইচ্ছে ছিল সেলাইয়ের কাজ শেখার, ইচ্ছেটা আজ পূরণ হলো। আমি তাহলে আজ আসি গো মাসি। এরপর টুনি বাড়িতে চলে আসে আর তার মায়ের কাছে সবটা বলে। তুই সেলাইয়ের কাজ শিখে গিয়েছিস, অনেক ভালো হয়েছে রে মা। আমার কাছে টাকা হলেই তোকে সেলাই মেশিন কিনে দিব। আর মুন্নি, তুই তো সেলাইয়ের কাজ শিখলি না, এখন ঘর বানানোর কাজ শিখতে যা কবুতরের কাছে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি মেয়ে পাখি হয়ে ঘর বানানোর কাজ শিখতে যাব? কেন যাব? হ্যাঁ, ঘর বানানো তো ছেলেদের কাজ, ওসব কাজ ছেলেরা করবে। মারে, কাজের ক্ষেত্রে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, সব কাজ সবাই করতে পারে। আর আমি চাই তোদের সব কাজ শিখিয়ে রাখবো, কারণ আমি মারা যাবার পর তোরা যেন নিজেরাই নিজের কাজ করে চলতে পারিস। আর সব কাজ জানা থাকলে তোদের বিয়ে দিলে শ্বশুর বাড়ির সবাই ভালোবাসবে। আমার এত ভালোবাসার দরকার নেই মা, তুমি আমাকে কোনো কাজের কথা বলো না তো। মা, আমি আরো কাজ শিখবো মা, আমি কবুতরের কাছে ঘর বানানো শিখতে গেলাম মা। এরপর টুনি কবুতরের কাছে ঘর বানানোর কাজ শিখতে যায় আর কবুতর টুনিকে ঘর বানানোর কাজ শেখাতে থাকে। এভাবেই সেই দিনটি কেটে যায়। মাসিমা, শুনলাম আপনার নাকি দুই মেয়ে আছে। আমরা দুই বন্ধু বিয়ে করব, তাই আপনার মেয়েদের দেখতে এলাম। ঠিক আছে বাবা, তোমরা ভিতরে এসে বসো, আমি আমার মেয়েদের ডেকে নিয়ে আসছি। আমার তো দুই মেয়েকেই পছন্দ হয়েছে। বন্ধু রকি, তুই কাকে বিয়ে করবি বলতো? আমি ছোট মেয়েকে বিয়ে করব, ওই ছোট মেয়েকে আমার বেশি পছন্দ হয়েছে। মাসিমা, আপনার দুই মেয়েকেই আমাদের দুজনের পছন্দ হয়েছে। আমি আপনার বড় মেয়ে টুনিকে বিয়ে করতে চাই, আর রকি মুন্নিকে বিয়ে করতে চাই। আমরা দুই বন্ধু পানের ব্যবসা করি, পান পাতা চাষ করে দূরের বনে গিয়ে বেশি দামে বিক্রি করি। পাশের বনেই আমাদের বাড়ি। আপনার যদি আপত্তি না থাকে, আমরা আপনার মেয়েদের আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ আমরা ব্যবসার কাজে ব্যস্ত থাকি, হাতে সময় খুবই কম। ঠিক আছে বাবা, তোমরা যদি আজকে বিয়ে করে নিয়ে যেতে চাও তবে নিয়ে যাও, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর মিনু তার দুই মেয়েকে টোনা ও রকির সাথে বিয়ে দিয়ে দেয়, আর টোনা ও রকি বিয়ে করে যে যার বাড়িতে নিয়ে যায়। এভাবে সেই দিনটি কেটে যায়। টুনি, আমি ব্যবসার কাজে পূর্বের বনে যাচ্ছি,
উঠোনে যে পানের গাছ আছে তুমি পান পাতাগুলো ছিঁড়ে ঘরে উঠিয়ে রেখো। আমার ফিরতে 2 দিন লাগবে, পান পাতাগুলো বেশি বৃষ্টি হলে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি উঠিয়ে রাখবো, তুমি সাবধানে যেও কেমন। এদিকে রকি মুন্নিকে পান পাতা ঘরে উঠিয়ে রাখার কথা বলে। এভাবেই দুই বন্ধু একসাথে ব্যবসার কাজে দূরের বনে চলে যায়। ও মা, সত্যি তো আকাশ ডাকছে, যাই পান পাতাগুলো তুলে ঘরে নিয়ে আসি, আবার বৃষ্টি শুরু হলে পান পাতাগুলো নষ্ট হয়ে যাবে। আকাশ এমনি ডাকছে, শুনেছি বেশি আকাশ ডাকলে নাকি বৃষ্টি আসে না। বৃষ্টি হয়তো আসবে না, পান পাতাগুলো এখন তুলতে পারবো না, কালকে তুলে রাখবো। হয়তো 2 দিন পর বৃষ্টি হবে, তাই এত মেঘ ডাকছে। আমি বরং পুরো বন আজ একটু ঘুরে দেখি। এ কথা বলে মুন্নি বনে ঘুরতে চলে যায়। আর এদিকে টুনি তাদের উঠোনের সব পান পাতাগুলো তুলে ঘরে নিয়ে যাওয়া শেষ করে। আর কিছুক্ষণ পর খুব জোরে বৃষ্টি পড়তে থাকে। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বনের পথঘাট সব পানিতে ভরে যায়। এ কি, এত বৃষ্টি হচ্ছে কেন? আর বনের পথঘাট তো সব পানিতে ভরে গেছে। ও টনি দিদি, একটা জরুরি খবর দিতে এলাম গো। কি খবর মিঠু দাদা? নদীতে খুব পানি বাড়ছে, সবাই বলা বলি করছে খুব বড় বন্যা আসতে পারে। আর এই বন্যার পানিতে ঘরবাড়ি ডুবে যেতে পারে, তাই তোমরা তোমাদের জিনিসপত্র রক্ষার ব্যবস্থা করো। আমি যাই গো দিদি। এ কি শুনলাম, বন্যা আসবে নাকি? বন্যা আসলে ঘরবাড়ি ডুবে গেলে তো আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর টোনার ব্যবসা মাটিতে মিশে যাবে। না, আমাকে কিছু একটা করতেই হবে সবকিছু রক্ষা করার জন্য। এ কথা বলে টনি তার বুদ্ধি দিয়ে ঘরে রাখা কিছু পান পাতা দিয়ে বড় একটি গাছের ডালে ঘর বানাতে থাকে। তোমরা কি সৃষ্টিকর্তা নাকি, হ্যাঁ, যে এসব জানো বন্যা আসবে না, বুঝেছো? এমনি বৃষ্টির পানিতে পুরো বনে একটু পানি আটকে গেছে, তাই ভেবেছো বন্যা আসবে। কালকে সব শুকিয়ে যাবে, দেখবে তোমরা। এখন যাও তো, আমাকে বিরক্ত করো না। শুনলাম পাশের বনে নাকি বন্যা হয়েছে, যাই তো গিয়ে দেখি তো আমার মেয়ে দুটো কেমন আছে, কি অবস্থা হলো তাদের। এই যে পাখি, এই বনে টোনা আর রাজুর বাড়ি কোন দিকে একটু বলতে পারবে? একটু সামনে এগোলেই টোনার বাড়ি পাবে। গাছের ডালে পানপাতার বাড়িটাই টোনার বউ বানিয়েছে। আর কিছু দূর গেলে রকির বাড়ি পাবে, কিন্তু রকির বাড়ি হয়তো ডুবে গেছে। বনে তো সবার বাড়ি ডুবে গেছে, আপনি গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। মা, তুমি এই বন্যার ভিতরে আসলে যে? হ্যাঁ রে মা, তোদের দেখতে এলাম, তোরা কোন অবস্থায় আছিস? এই বন্যায় মায়ের মন কি আর ঠিক থাকে রে মা? মা, আমি তোমার জন্যই আজ এই বন্যায় সবকিছু রক্ষা করতে পেরেছি মা। তুমি যদি ঘর বানানোর কাজ না শিখতে বলতে তাহলে তো শিখতামই না, আর দেখো আজ সবকিছু শেষ হয়ে যেত। হ্যাঁ রে মা, তোর চেষ্টা ও ইচ্ছে ছিল, তাই তো শিখতে পেরেছিস। তুই তো ভালো আছিস। এখন মুন্নির যে কি অবস্থা হলো, যাই তো গিয়ে দেখি তো মুন্নির বাড়িতে। মা, তুমি এসেছো? আমার যে সবকিছু শেষ হয়ে গেছে মা। অনেকগুলো পানপাত বাইরে ছিল, সব যে বন্যার পানিতে ডুবে গেছে মা। আমরা যে অনেক গরিব হয়ে গেলাম। রকি এখন ব্যবসা কি করে করবে? আর টুনির ঘর বাড়ি ছাড়া কোনো কিছুই বন্যায় ডুবে যায়নি, কারণ টুনি ঘর বানানোর কাজ শিখেছে। আর তাই কিছু পান পাতা দিয়ে গাছে ঘর বানিয়ে সবকিছু রক্ষা করেছে। তোকে এত করে বলেছি টুনির সাথে কাজ শিখতে যা, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। এবার বুঝলি তো কাজ শিখে রাখা কতটা গুরুত্বপূর্ণ। সব কাজই নিজের শিখে রাখতে হয়, কারণ কখন কোন পরিস্থিতিতে পড়বে আমরা কেউই তা জানি না। মা, আমি অনেক বড় ভুল করেছি দিদির সাথে কাজ না শিখে। এবার বুঝেছি মা, ছেলে মেয়ের কাজের কোনো ভেদাভেদ নেই। আমাদের সব কাজ শিখে রাখা দরকার, তাহলে জীবনের সকল কঠিন পরিস্থিতিতে টিকে থাকা যায়। মা, আমি আবার বাড়িতে যাব আর কবুতর দাদার কাছে ঘর বানানোর কাজ শিখে আসবো।